ভাবুন তো আপনি ডায়েট করছেন, প্রতিদিন ব্যায়ামও করছেন, মিষ্টি খাবার প্রায় বন্ধ করে দিয়েছেন, তবুও ওজন কিছুতেই কমছে না। তখন মনে হয় হয়তো আপনার শরীরেই কোনো সমস্যা আছে বা হয়তো আপনার চেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু আসল সত্য হলো ওজন না কমার পেছনে লুকানো থাকে অনেক কারণ, যেগুলো আমরা বেশিরভাগ সময় খেয়ালই করি না। আজকে আমি আপনাদের সেই ৫টা গোপন কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা হয়তো আপনার ওজন কমানোর সবচেয়ে বড় বাধা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমি নিয়মিত আপনাদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতার নানা বিষয় নিয়ে শেয়ার করি। আজকের ভিডিওতে আমরা জানবো কেন অনেক চেষ্টা করেও অনেক মানুষের ওজন কমে না। ডায়েট আর এক্সারসাইজ করার পরও ওজন একই জায়গায় আটকে থাকার মূল রহস্যটা আসলে কি? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু কারণগুলো জানবেন না, বরং বুঝতে পারবেন কিভাবে এগুলো কাটিয়ে ওঠা যায়। আমাদের শরীরের হরমোন হলো এক ধরনের রাসায়নিক বার্তাবাহক, যা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যোগাযোগ রাখে এবং ক্ষুধা, বিপাক, ফ্যাট জমা হওয়া, এমনকি আমাদের মুড পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তাই হরমোনের সামান্য ভারসাম্যহীনতাও ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইনসুলিন, কর্টিসল, থাইরয়েড হরমোন এবং লেপটিন, এই 4টি হরমোনের সঙ্গে ওজনের সম্পর্ক সরাসরি। ইনসুলিনের কথা ধরা যাক। যখন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার খাই, তখন ইনসুলিন বেড়ে যায় এবং শরীরকে নির্দেশ দেয় গ্লুকোজ ফ্যাট আকারে জমা রাখতে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে শরীর আর ইনসুলিনের প্রতি সাড়া দেয় না। ফলে খাওয়া খাবার শক্তি হিসেবে ব্যবহৃত না হয়ে সরাসরি মেদ আকারে জমা হয়। অনেক মানুষ হয়তো ডায়েট করছে, কিন্তু তাদের শরীরের ভেতরে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওজন কিছুতেই কমছে না। এবার আসি কর্টিসলের কথায়। কর্টিসল হলো স্ট্রেস হরমোন। যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, শরীর কর্টিসল বাড়িয়ে দেয়। এর ফলে ক্ষুধা বেড়ে যায়, বিশেষ করে চিনি ও ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি টান তৈরি হয়। কর্টিসল যত বেশি হবে, শরীর তত বেশি ফ্যাট জমাবে, বিশেষ করে পেটের চারপাশে। এ কারণেই স্ট্রেসে থাকা মানুষদের পেটের মেদ সবচেয়ে বেশি জমে। থাইরয়েড হরমোনও সমান গুরুত্বপূর্ণ। এটি শরীরের বিপাকের গতি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড হরমোন কমে গেলে মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে একই খাবার খেয়েও সহজে ওজন বেড়ে যায় এবং কমানো কঠিন হয়। অনেক সময় মানুষ না বুঝেই বছরের পর বছর ওজন নিয়ে লড়াই করে, অথচ মূল কারণ থাকে হাইপোথাইরয়েডিজম। সবশেষে লেপটিনের কথা বলা জরুরি। লেপটিন আমাদের বলে দেয় কখন ক্ষুধা মিটেছে এবং আর খেতে হবে না। কিন্তু লেপটিন রেজিস্ট্যান্স হলে শরীর এই সংকেত মানে না। ফলে সবসময় ক্ষুধা লাগে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই আসল সত্য হলো, অনেক সময় আপনার ওজন না কমার কারণ আপনার ইচ্ছা শক্তির দুর্বলতা নয়, বরং শরীরের ভেতরে লুকিয়ে থাকা হরমোনের সমস্যা। নিয়মিত চেক আপ করে ইনসুলিন, থাইরয়েড, কর্টিসল ও লেপটিনের মাত্রা পরীক্ষা করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটাই হতে পারে সফলভাবে ওজন কমানোর প্রথম ধাপ। আমরা অনেকেই মনে করি ওজন কমাতে হলে শুধু ডায়েট আর ব্যায়াম করলেই হবে, কিন্তু আসল সত্য হলো ঘুমও একটি সমান গুরুত্বপূর্ণ উপাদান, যা আমরা প্রায়ই অবহেলা করে থাকি। পর্যাপ্ত ঘুম ছাড়া শরীরের স্বাভাবিক বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়। ফলে যতই ডায়েট প্ল্যান অনুসরণ করুন না কেন, ওজন কমানো কঠিন হয়ে পড়ে। রাতে যদি নিয়মিতভাবে মাত্র 5 থেকে 6 ঘন্টা ঘুম হয়, তাহলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এটি সরাসরি আপনার ওজন কমানোর যাত্রাকে বাধাগ্রস্ত করে। ঘুমের অভাবে প্রথম যে হরমোনের পরিবর্তন হয়, সেটি হলো গ্রেলিন। গ্রেলিন ক্ষুধা বাড়ায়, আর কম ঘুম হলে এই হরমোন বেড়ে গিয়ে আপনার সারাদিন অকারণে ক্ষুধার্ত লাগতে থাকে। অন্যদিকে লেপটিন নামক হরমোন আমাদের বলে দেয় যে শরীরের শক্তির চাহিদা পূর্ণ হয়েছে, আর খাওয়ার দরকার নেই। কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে লেপটিনের মাত্রা কমে যায়। ফলাফল কি? সারাদিন অযথা ক্ষুধা লাগা, বারবার খাবার খেতে ইচ্ছা করা, বিশেষ করে উচ্চ ক্যালোরিযুক্ত ফাস্টফুড, মিষ্টি বা ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। শুধু এখানেই শেষ নয়, ঘুমের অভাব কর্টিসল হরমোনও বাড়িয়ে তোলে। কর্টিসল হলো স্ট্রেস হরমোন, যা শরীরে চর্বি জমাতে সাহায্য করে, বিশেষ করে পেটের চারপাশে। তাই ঘুম কম হলে শুধু ক্ষুধা বাড়ে না, শরীর নিজেই ফ্যাট জমিয়ে রাখে। এর পাশাপাশি কম ঘুমে শরীর সবসময় ক্লান্ত হয়ে থাকে। ফলে আপনার নিয়মিত ব্যায়াম করার শক্তি থাকে না, মনোযোগ কমে যায়, আর শরীরে এনার্জি খরচও কমে যায়। দীর্ঘমেয়াদে ঘুমের অভাব শুধু ওজন বাড়ায় না, বরং টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি বিষণ্ণতার ঝুঁকিও বাড়িয়ে তোলে। অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করেন বা টিভি দেখেন, আবার কেউ কাজের চাপে নিয়মিত দেরি করে ঘুমাতে যান। অথচ এই ছোট 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 অভ্যাসগুলো আপনার পুরো বিপাক ক্রিয়া ধ্বংস করে দিতে পারে। তাই ওজন কমাতে চাইলে ঘুমকে প্রাধান্য দিতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম নিতে হবে এবং ঘুমের আগে মোবাইল, টিভি বা অতিরিক্ত আলো থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, ঘুম শুধুই বিশ্রাম নয়, বরং ওজন কমানোর লুকানো দরজা, যেটি খুলে দিলে আপনার সমস্ত প্রচেষ্টা সত্যিই সফল হতে পারে।
আমরা অনেক সময় ওজন বাড়ার জন্য শুধু খাবার বা ব্যায়ামের অভাবকে দায়ী করি, কিন্তু বাস্তবে মানসিক চাপ বা স্ট্রেস হলো একটি লুকানো কারণ যা আপনার সমস্ত প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে। গবেষণা বলছে, দীর্ঘমেয়াদী স্ট্রেস ও উদ্বেগ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং ওজন বাড়িয়ে তোলে। বিশেষ করে যখন আপনি টেনশনে থাকেন, তখন শরীর কর্টিসল নামক হরমোন নিঃসরণ করে। কর্টিসল স্বল্প সময়ে শরীরকে টিকে থাকতে সাহায্য করলেও দীর্ঘ সময় ধরে এটি বেশি থাকলে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। শরীর শক্তি খরচ না করে উল্টো ফ্যাট জমাতে শুরু করে, বিশেষ করে পেট ও কোমরের চারপাশে। তাই আমরা অনেক সময় দেখি মানসিক চাপগ্রস্ত মানুষদের পেটের মেদ সহজে কমে না। শুধু তাই নয়, মানসিক চাপের কারণে আমরা অনেকেই অজান্তেই ইমোশনাল ইটিং এর শিকার হয়ে যাই। ক্ষুধা না লাগলেও মন খারাপ বা উদ্বেগ কমানোর জন্য মিষ্টি, চকলেট, ফাস্টফুড বা ভাজা পোড়া খাবার খেতে শুরু করি। এই খাবারগুলো সাময়িকভাবে মুড ভালো করে, কিন্তু শরীরের অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে এবং দীর্ঘমেয়াদে ওজন বাড়িয়ে দেয়। ফলে আপনি যতই ডায়েট বা ব্যায়াম করুন না কেন, মানসিক চাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে ওজন কমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্ট্রেসের প্রভাব এখানেই শেষ নয়। এটি ঘুমকে বিঘ্নিত করে, কর্টিসল হরমোন আরও বাড়িয়ে দেয় এবং শরীরের ভেতর প্রদাহও বাড়ায়। দীর্ঘমেয়াদে এই প্রদাহ বা ইনফ্লামেশন ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি ডিপ্রেশনের ঝুঁকিও তৈরি করে। তাই শুধু শরীরের নয়, মনের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত কিছু সময় মানসিক শান্তির জন্য রাখা উচিত। নিয়মিত নামাজ, মেডিটেশন, যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন বা হাঁটার মতো সহজ কাজগুলো মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর। এছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রিয় শখের কাজে মন দেওয়া বা প্রকৃতির সান্নিধ্যে থাকা মনকে প্রশান্ত করে। মনে রাখতে হবে, সুস্থ মনের অভাবে কখনো সুস্থ শরীর তৈরি হয় না। ওজন কমানোর প্রকৃত যাত্রা শুরু হয় তখনই, যখন শরীরের সঙ্গে মনেরও যত্ন নেওয়া হয়। অনেক সময় আমরা মনে করি আমরা খুব কম খাচ্ছি, তাই ওজন কমার কথা, কিন্তু বাস্তবে অজান্তেই আমরা শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করে, যেগুলোকে বলা হয় লুকানো ক্যালোরি। এগুলো এতটাই অদৃশ্যভাবে আমাদের খাবারের সঙ্গে মিশে থাকে যে আমরা বুঝতেই পারি না কতটা ক্যালোরি শরীরে চলে যাচ্ছে। যেমন প্রতিদিন সকালের এক কাপ চা বা কফিতে যদি 2 চামচ চিনি মেশান, তবে সেটি 1 মাসে শত শত বাড়তি ক্যালোরি যোগ করতে পারে। শুধু তাই নয়, দুধ, ক্রিমার বা ফ্লেভার্ড সিরাপ যোগ করলে ক্যালোরি পরিমাণ আরও বেড়ে যায়। প্রতিদিনের জুস, সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, এমনকি ডায়েট নামে বিক্রি হওয়া পানীয়তেও চিনি বা সুইটেনার থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখে। অনেকেই স্বাস্থ্যকর ভেবে ফল বা বাদাম অতিরিক্ত পরিমাণে খান, কিন্তু এক মুঠো বাদামে যেমন প্রচুর ক্যালোরি থাকে, তেমনি কলা, আম বা আঙুরের মতো ফলে উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি থাকে। এসব আমরা গণনায় আনি না, অথচ এগুলোই ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাইরে খাওয়ার অভ্যাসও এই সমস্যাকে আরো জটিল করে তোলে। রেস্টুরেন্টের খাবারে লবণ, তেল, মাখন এবং হাই ক্যালোরি সস ব্যবহার করা হয়, যা ঘরের খাবারের তুলনায় দ্বিগুণ ক্যালোরি যোগ করে। অনেক সময় আমরা ভেবে নিই যে সালাদ খাচ্ছি বলে ক্যালোরি কম, কিন্তু সেই সালাদের সঙ্গে দেওয়া ক্রিমি ড্রেসিংই হয়তো পুরো প্লেটের সবচেয়ে ক্যালোরি সমৃদ্ধ উপাদান। আরেকটি সাধারণ ভুল হলো ডায়েট ট্যাগ দেওয়া খাবারের উপর অতি নির্ভরশীলতা। দোকানে পাওয়া অনেক লো ফ্যাট দই, বিস্কুট বা স্ন্যাক্সে ফ্যাট কম থাকলেও চিনি অত্যাধিক পরিমাণে যোগ করা হয় স্বাদ বজায় রাখার জন্য। ফলে এগুলো খেতে খেতে অজান্তেই ক্যালোরি পরিমাণ বেড়ে যায়। তাই ওজন কমাতে চাইলে শুধু প্রধান খাবারের পরিমাণ কমানোই যথেষ্ট নয়, বরং প্রতিটি ছোট ছোট স্ন্যাক্স, পানীয়, সস, ড্রেসিং এবং প্যাকেটজাত খাবারের ক্যালোরি সম্পর্কে সচেতন হতে হবে। খাবারের লেবেল পড়া, পরিমাণ বোঝা এবং ক্যালোরির হিসাব রাখা খুব জরুরি। না হলে আপনি যতই চেষ্টা করুন না কেন, এই লুকানো ক্যালোরি আপনার সমস্ত পরিশ্রমকে নষ্ট করে দেবে। আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বয়সের সঙ্গে স্বাভাবিকভাবেই ধীরে আসে। ছোটবেলায় আমরা যা খেতাম সহজেই হজম হয়ে যেত এবং শরীরে তেমন জমা হতো না, কিন্তু বয়স যখন 30 পেরোয়, তখন একই খাবার শরীরে জমা হতে শুরু করে ফ্যাট আকারে। এর মূল কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পেশি ধীরে ধীরে কমে যায় এবং ফ্যাটের পরিমাণ বাড়ে। যেহেতু পেশি বেশি ক্যালোরি খরচ করে, তাই পেশি কমে গেলে শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতাও হ্রাস পায়। ফলে খাওয়ার পরিমাণ কমলেও অনেক সময় ওজন কমে না। অনেকেই ডায়েট করার সময় প্রোটিন কমিয়ে দেন ভেবে যে এতে দ্রুত ওজন কমবে, কিন্তু বাস্তবে প্রোটিন কমিয়ে দিলে পেশি ভর আরও কমে যায় এবং বিপাক আরও ধীর হয়। শুধু তাই নয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের পরিবর্তনও বড় একটি ভূমিকা রাখে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর এস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, যা শরীরে ফ্যাট জমাতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে টেস্টোস্টেরন কমে যায়, যার কারণে পেশি গঠন আগের মতো থাকে না। এ কারণে অনেকে মনে করেন বয়স বাড়লে ওজন কমানো সম্ভব নয়, কিন্তু আসলে সঠিক কৌশল ব্যবহার করলে যে কোনো বয়সেই সুস্থভাবে ওজন কমানো সম্ভব।
এক্ষেত্রে শুধু কার্ডিও এক্সারসাইজ করলেই হবে না, হাঁটা বা দৌড়ানোর পাশাপাশি পেশি গঠনের ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিংকে গুরুত্ব দিতে হবে। কারণ স্ট্রেংথ ট্রেনিং করলে শরীরে নতুন পেশি তৈরি হয়, আর নতুন পেশি যত বাড়বে বিপাক তত দ্রুত হবে। একই সঙ্গে বয়স অনুযায়ী ডায়েটও ঠিক করা জরুরি। প্রোটিন সমৃদ্ধ খাবার, যথেষ্ট পরিমাণ শাকসবজি আর পরিমিত স্বাস্থ্যকর চর্বি খাওয়া প্রয়োজন। এছাড়া ঘুম ঠিক রাখা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও জরুরি, কারণ এগুলোও মেটাবলিজমকে প্রভাবিত করে। তাই বয়স কোনো অজুহাত নয়, বরং বয়সকে মাথায় রেখে সঠিক পরিকল্পনা নিলে ওজন নিয়ন্ত্রণে রাখা পুরোপুরি সম্ভব। আজকে আমরা জেনেছি ওজন কমাতে না পারার 5টি গোপন কারণ: হরমোনের সমস্যা, ঘুমের অভাব, মানসিক চাপ, লুকানো ক্যালোরি আর বয়সজনিত মেটাবলিজমের ধীর গতি। এগুলোই অনেক সময় আপনার ওজন কমানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। তাই শুধু ডায়েট চার্ট মেনে চলা বা জিমে যাওয়াই যথেষ্ট নয়। শরীরের ভেতরের লুকানো সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করাই হলো মূল চাবিকাঠি। আশা করি আজকের ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।